মজা আছে। মন মাথা সব ফ্রেশ হয়ে যায়। আমি ওদিকে জল খেয়ে আসছি। ওকে। কেমন আছো ভাই? আমি ভালো আছি। থ্যাংক ইউ। কিন্তু তুমি কে? জিজ্ঞাসা করো। কোথায় আছো ভাই? সামনে এসো। এখানেই আছি, একদম তোমার পিছনে। আরে কোথায়? আমি মূর্তি থেকে কথা বলতে শুনিনি। আমিও একজন মানুষ ছিলাম, একজন খারাপ জাদুকর আমাকে মূর্তি বানিয়ে দিয়েছে, সেই থেকে আমি বন্দী। এটা তোমার সাথে খুবই খারাপ হয়েছে। যদি তুমি আমাকে জীবন্ত করে দাও, তাহলে আমি এখান থেকে মানুষ হয়ে নিজের বাড়ি চলে যাব। আমার বাড়ির লোক আমার অপেক্ষা করছে হয়তো। বন্ধু আমার, আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ওই দেখো বন্ধু, সামনে যে পাথরটা পড়ে আছে, তার নিচে একটা ময়ূরের পালক আছে। তুমি যদি ওই পালকটা আমার সারা শরীরে বুলিয়ে দাও, তাহলে আমি বেঁচে যাব। আরে পালক দিয়ে আমি তোমাকে খুশি করে দিচ্ছি। ভাই, আমি তোমাকে এখনই ঠিক করে দিচ্ছি। 100 বছর পর আমি আবার বেঁচে উঠলাম। এবার আমি মানুষ হয়ে যাব আর পুরো মানব জাতিকে পিষে মেরে দেব। চারিদিকে শুধু আমারই রাজত্ব হবে। অবশেষে সেই দিন চলেই এলো। আমি কবে থেকে এই দিনের অপেক্ষা করছিলাম। তুমি চোখে বদলে গেলে, তুমি দুঃখী মানুষের নাটক করছিলে। আমি কোন দুঃখী নই, আমি হলাম জাদুকর বৈরাশক, একজন খারাপ জাদুকর। আমাকে একজন ভালো জাদুকর মূর্তি বানিয়ে দিয়েছিল। এবার থেকে গোটা দুনিয়া আমার হাতের মুঠোয় থাকবে। তাড়াতাড়ি আমার সারা শরীরে পালক ছুঁয়ে দাও, শিগগিরই শিগগিরই। রাস্তা সব বলছি। আরে কোথায় পালাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও। আমাদেরকে পাঁচ মেরে দাও। তোমার মুঠো খুব ভালো আছে, আমি মারবো না। বললাম তো মারবো না। আরে আমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটিও তো হয়নি। হয়ে গেছে। তোমাদের দুজনের আসো সাহস, আমাকে মারছো। তুমিও দাও। আরে কি করলি রে তুই? বলদ পালোয়ান কোথাকার। আমি এত কষ্ট করে ওদের খোঁজ করেছিলাম, তুই ওদের দুজনকে ভাগিয়ে দিলি। আরে কি করে দিলে? আমাকে ঠিক করো, ঠিক করো, তাহলে মারবো। আগে আমাকে মোটু পান্তুর কাছে নিয়ে চলো। আরে ওদের দুজনের কাছে আমার জাদুর ময়ূর পালক রয়েছে। ওই পালকটা আমি পেয়ে গেলেই আমরা দুজনেই ঠিক হয়ে যাবো। এরকম ব্যাপার, তাহলে শিগগিরই চলো। এই জন্য দুজন আমাকে পাঁচ মারতে বলছিল। কত চাপ করে শিকারা খাও, ওই পুলিশের সাথে পাইলে শিকারা পাওয়ারই তোমাকে বাঁচাতে পারবে। ওই বন্ধু, তোমার পালক ফেরত দিয়ে দাও। ও আমাকে পাথর বানিয়ে দিয়েছে। মতো যদি পাথরের না হতে চাও, তাহলে শিগগিরই 9-2-11 হয়ে যাও। 9-2-11 কত হয়? আরে ভাই, আমার পয়সাটা দিয়ে দাও। তুমি তোমার চায়ের টাকা পরে নিয়ে নিও, আগে আমাকে ওদের ধরতে দাও। আমি বলতে চাইছি, তুমি কি বলছো? কিছু তো বুঝতে পারছি না। বলো 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 বলো।
বুঝিয়ে পড়া। আমি বলছি পাথরের মূর্তি আছে মোটর নদীতে আপনি তো মহান, আমাদের দেশের গর্ব। আমি তো ভয় পেয়ে গেলাম। এসো, আমাকে অ্যারেস্ট করে নিচে জেলে পড়ে দাও। এসো। আমাকে কাপড় তোমাদের দুজনের কাছে বানানোর জন্য আর কোনো রাস্তা নেই। সামনে আমরা আছি আর পিছনে দেওয়াল। তুমি করো না, আমাদের বানানোর অনেক বড় এক্সপিরিয়েন্স আছে। বন্ধু বিপদে পথে ল্যান্ড করতে হয় না, তোকে বন্ধু এখানে মাছের নাম যার মনে থাকবে না, বাঁচাও। ধরো দেখি। দেখো তোমরা দুজন দাঁড়িয়ে যাও, আমাকে আমার ময়ূর পালক ফেরত দিয়ে দাও, নাহলে গোটা ফুরফুরি নগরকে আমি পাথরে বানিয়ে দেব। বন্ধু দাঁড়িয়ে যাও, তাহলে আমরা পাথর হয়ে যাবো, তাহলে আমার রোগী বেশি হবে। তো বড়দা যদি আমি ওকে ওর পালকটা ফেরত দিয়ে দিই না, তাহলে এই জাদুঘর সারা দুনিয়া ধ্বংস লীলা শুরু করবে। পুরোপুরি নগরের চোরদের কে ধরবে যদি আমি পাথর হয়ে যাই? দুনিয়ার মধ্যে তো আমরাও আছি, আমাদের বাঁচাও। আমি কি করবো? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। খাও আর শুরু হয়ে যাও। অনেক খেয়ে ফেলেছো সিঙ্গারা, এবার পালক ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু তোমাকে মূর্তি বানিয়ে দেবো। পালক দিয়ে দাও। তুমি কার পক্ষ থেকে লড়াই করছো? ওকে মারছো না আমাদের? মোটু, তুমি এটা কি করে দিলে? ময়ূরের পালকটা মূর্তির মাথার উপরে ফেলে দিলে। অবশেষে আমি আমার পালক পেয়ে গেলাম। তুমি আমাকে বুদ্ধ বানিয়েছো, আমি তোমাদের সবাইকে দেখে নেব সবাইকে। পালকটা কোথায় গেল?
মনে হয় মূর্তির সাথেই চলে গেছে। এবার ও অন্য কাউকে ধরবে। চলো ভালো হলো, ওই শয়তান মূর্তি থেকে আমাদের পিছু তো ছাড়লো।